বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পাকিস্তান দলে আবরার আহমেদ। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য 12 জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। ম্যাচের আগে ঘোষণা করা হবে একাদশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে 10 উইকেটে হারার পর পাকিস্তান দলে পরিবর্তন আনার দাবি তুলেছিলেন সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের কাছে প্রথম টেস্টে হারার পর পাকিস্তান দল নিয়ে সবচেয়ে বড় সমালোচনা হয়েছিল 4 পেসার খেলানো নিয়ে। আগামীকাল থেকে শুরু দ্বিতীয় টেস্টের 12 জনের দলেও 4 পেসার আছে, কিন্তু একাদশে হয়তো 4 পেসার খেলাবে না পাকিস্তান। 3 পেসারের সঙ্গে তারা হয়তো একজন স্পিনার খেলানোর কথাই ভাবছে। দ্বিতীয় টেস্টের দল থেকে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে বাদ দিয়েছে পাকিস্তান। তার জায়গায় দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদকে। একাদশে তার জায়গাটা প্রায় নিশ্চিত। শাহিন শাহকে অবশ্য এমনিতেই এই টেস্টের বাইরে রাখার কথা হচ্ছিল। প্রথম টেস্ট চলাকালে তার স্ত্রী আনশা আফ্রিদির কোলজুড়ে এসেছে প্রথম সন্তান। সেই ছেলে সন্তানকে দেখতে যাওয়ার জন্যই ছুটি দেওয়ার কথা আগে থেকেই ছিল। আবরার ছাড়াও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন পেসার মীর হামজা। আবরারকে দলে নেওয়ার প্রসঙ্গে পাকিস্তানের প্রধান কোচ জেসন গিলস্পি বলেছেন, 12 সদস্যের দলে আবরার আহমেদকে নেওয়া হয়েছে কন্ডিশন বিবেচনা করে। আমরা এখনো পিচ দেখিনি, আগামীকাল কন্ডিশন বিশ্লেষণ করে একাদশ নির্বাচন করব। দ্বিতীয় টেস্টের পাকিস্তান দল আবদুল্লাহ শফিক, সিয়াম আয়ুব, শান মাসুদ, বাবর আজম, শোদ শাকিল, মোহাম্মদ রেজওয়ান, আগা সালমান, খুরম শেজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ ও মীর হামজা।